দেখো আমি রেডি হয়ে গেছি। কি করে গেল রে ওরা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও। তো সকাল তো হয়ে গেছে আর সকালে উঠে কিছু খেতে হবে। তো আজকে প্রথমে বিস্কুট খেয়ে নিচ্ছিলাম আর তারপরে হচ্ছিল আমাদের ঘরে ঘুগনি আর লুচি। তো সেই জন্য সকালে খুব হালকা খেয়েছিলাম। আর এই যে এখন যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটা আমার দিদির বান্ধবী, খুব সুন্দর গান করে। আমি একটু রেকর্ড করছিলাম, তোমরাও শোনো। একটু এদিকে তাকাও। তো দিদিকে আর ডিস্টার্ব করলাম না, আমি নিচে এসে পড়লাম। আর নিচে এসে দেখি এই বাচ্চাটি এসেছে, আমাদের পাশের বাড়ির বাচ্চাটা। খুব দুষ্টু, মানে ও যে এত দুষ্টু না, মানে ওর কথা বলে বোঝানো যাবে না। মানে ও এত দুষ্টুমি করে সারাদিন। এই যে ও চলে গেছে, এবারে ঘরে চলে আসলাম। আর এখানে মা বানাচ্ছিল আজ লুচি আর ঘুগনি। ঘুগনিটা তো হয়ে গেছে আর এখন হচ্ছে লুচি। বেশ লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছিল, দারুণ হয়েছিল। আর মা যখনই লুচি ভাজে এমনই ফুলকো ফুলকো লুচি ভাজে, আমার তো খুব ভালো লাগে খেতে। এই যে মার লুচি ভাজা হয়ে গেছে গরম গরম, আর আমাকেও দিয়ে দিয়েছে আর বৃষ্টিকেও দিয়ে দিয়েছে। তো আমরা এখন বসে পড়েছি। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। আমার তো অনেকক্ষণ আগে থেকেই মানে জিভ থেকে জল পড়ছিল আর খাওয়ার জন্য মানে পেটে যে কেমন করছিল আমি বলে বোঝাতে পারবো না। এই যে ফাইনালি কিন্তু খেয়েও নিলাম, দারুণ হয়েছিল খেতে। আর আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে দুপুরের রান্না বান্না কি হচ্ছে দেখতে এলাম। আজ হচ্ছে মাছের চচ্চড়ি, ডাল আর ডিমের অমলেট। আর এই যে দুপুর হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। আর আজ কিন্তু দুপুরের মেনুতে খুব সুন্দর সুন্দর আমার পছন্দের খাবারগুলোই হয়েছিল। তবে একটা কথা কি বলতো, আমার না চচ্চড়ি আর ডাল হলে, মানে মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর ডাল হলে আমার কিন্তু কিছুই লাগে না। ডিমের অমলেটটা মা দিয়েছিল, তবে আমার কিন্তু লাগে না আর কি। আর এই যে খেয়ে ওঠার পর আমি একটু হাঁটছিলাম উঠোন দিয়ে। আর কি সুন্দর আমাদের এই টগর ফুলের গাছটা হয়েছে। এই গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল হয় আর প্রচুর কড়ি হয়েছে। ফুল প্রত্যেক দিনই ফোটে, তো আমার খুব ভালো লাগে এই গাছটা। আর সাথে এই যে আমাদের এই সাদা ফুলের গাছটা, মানে এত সুন্দর যে ফুল ফোটে। সবাই কিন্তু ফুল নেয় পুজোর জন্য, মানে সারাদিনে 5-6 জন কিন্তু নেয়ই পুজো দেওয়ার জন্য। সেই সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত সবাই নেয়, তবুও কি সুন্দর গাছটায় ফুল ধরে থাকে। গাছগুলো কিন্তু দেখেও শান্তি লাগে। আর এই যে মৃদুলের দেওয়া গাছটা কি সুন্দর হয়েছে বৃষ্টিতে। হ্যালো, এই দেখো আমি রেডি হয়ে গেছি। এখন যাব একটু অ্যানিভার্সারি পার্টিতে। তো আমার বাবার বন্ধুর অ্যানিভার্সারি আছে, তো ওখানেই যাব। এই যে রেডি হয়ে গেছি। আর আজকে যেই ড্রেসটা পরেছি না, এটা কিন্তু অনেক বছর আগের না, অনেক বছর বলবো না, এই 2023-এর, হ্যাঁ 23-এর দিকে, সম্ভবত 2023-এর দিকে আমার দিদি দুর্গাপূজার সময় দিয়েছিল। আমি তো তখন প্রচুর মোটা ছিলাম, তো এখন কিন্তু ড্রেসটা আমার প্রচুর ঢিলঢিলে হয়ে গেছে। মানে আমার কেমন যেন একটা আনকমফোর্টেবল, কেমন যেন একটা লাগছে। আনকমফোর্টেবল ঠিক বলবো না, মানে ঠিক মানাচ্ছে না ড্রেসটা অতটা। অন্য সময় যখন একটু চেহারা আমার ভালো ছিল, হেলদি ছিল, ভালো ছিল বলবো না, প্রচুর মোটা ছিলাম আমি একটা সময় 2022-23-এর দিকে। তখন তো আমার এখনকার থেকে 11 কেজি, 10 কেজি বা 13 কেজি এরকম ওয়েট বেশি ছিল। তো এই জামাটা কিন্তু তখন আমার ঠিক হতো আর ভালোও লাগতো, কিন্তু এখন কেমন যেন লাগছে, ভালো লাগছে না আমার পার্সোনালি নিজের কাছে। তো রেডি হয়ে গেছি, এখন চলে যাবো। তো চল যাই, নিচে দেখতে থাকো। আর এই যে আমি নিচে চলে এসেছি রেডি হয়ে। এখন একটু আয়নায় দেখছিলাম নিজেকে কেমন লাগছে, আর দেখে একটু বসে পড়লাম। বাবা একটা কাজ করছিল, তো এখানে আর বসে কি করব, তাই একটু ক্যামেরায় দেখছিলাম নিজেকে কেমন লাগছে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই যে দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভবনের সামনে এসে পড়লাম। কি সুন্দর সাজিয়েছে না, দেখে তো খুব সুন্দর লাগছে। আর এই যে আঙ্কেল আন্টির ছবি। আর এখন ঢুকে পড়লাম, আর ঢুকেই দেখছি পুরো একদম বিয়ের সময় যেমন সাজায় ঠিক তেমনটাই সাজিয়েছে। বাইরে প্রচুর স্টল ছিল, আমি তো ভাবতেই পারিনি এত লোক আসবে। আমি তো অবাক হয়ে গেছি দেখে, আমি জানতাম না এই ভবনটা যে। আমি স্টলগুলো দেখছিলাম আর হঠাৎ করে আমার এক পুরান বান্ধবীর সাথে দেখা। অনেকদিন পরে দেখা হলো। ওর তো বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, আর আমার এখনো বিয়েই হলো না। ওর বাচ্চাটা কিন্তু খুব কিউট, অনেকদিনের পুরনো বান্ধবী। আর এই যে ফাইনালি এখন এসে পড়েছি প্রথম স্টলের সামনে। আর এখানে ছিল শিক কাবাব। আমাকে একটা দিও। হ্যাঁ,
আর এই যে আমিও পেয়ে গেছি শিক কাবাব। এবারে চলো তাড়াতাড়ি খেয়ে নেই। শিক কাবাব খাওয়া হয়ে গেছে, এবারে ট্রাই করার পালা পনির চিজ বল। তো পনির চিজ বল নেই, দেখি কেমন খেতে হয়েছে। এটা কিসের বল? এটা পনির চিজ বল। নিয়ে নিয়েছি আর খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এবারে চলে আসলাম মকটেলের স্টলের সামনে, দেখি কেমন খেতে হয়েছে, দেখে খেয়ে তোমাদের জানাচ্ছি। যতগুলো স্টল ছিল সবচেয়ে এই মকটেলের স্টলের সামনেই কিন্তু বেশি ভিড়টা ছিল, তো এর জন্য একটু ওয়েট করতে হয়েছে আমাকে। আর এবারে ফাইনালি পেয়ে গেছি মকটেল, খেতে খুব ভালো হয়েছিল। আর এবারে ফাইনালি বাবাকে পেয়ে গেছি, এবারে ভেতরে ঢুকে পড়বো, দেখি ভেতরটা কেমন সাজিয়েছে। বাহ, বেশ সুন্দর সাজিয়েছে, মানে একদম বোঝাই যাচ্ছে না অ্যানিভার্সারি নাকি বিয়ে, আমার তো মনে হচ্ছিল রিসেপশন পার্টি। চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে, মানে পুরো ভবনটাই খুব সুন্দর সাজিয়েছে, বাইরেটাও ভেতরটাও। আর এখানে ওনারা সবাই মানে ফ্যামিলি ওনাদের ছবি ক্লিক করছিল সবার সাথে, ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ভালোও লাগছিল, পরিবেশটা বেশ সুন্দর লাগছিল আমার। প্রচুর ভিড় হয়েছিল, যাদের সম্ভবত নিমন্ত্রণ করেছিল সবাই এসেছিল, ভিড় দেখে তাই মনে হচ্ছিল। আর এই যে এইদিকে অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল, জানি না এটাকে কি বলে, মানে এই শিল্পী বাজাচ্ছিল। আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল, শুনতে ভীষণ ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এটা ওনারই পারফরমেন্স শুনছিলাম। সত্যি খুব সুন্দর লাগছিল আমার দেখতে এবং শুনতে, এত সুন্দর হয়েছিল না পরিবেশটা, মানে একটা আলাদাই লাগছিল, মানে খুব ভালো লাগছিল। আসলে সচরাচর আমি এরকম দেখি না, অনেক বিয়ে বাড়িতে নেয়, তবে এখন খুব একটা নেয় না এমন, নেই বাদ্যযন্ত্রটি আর কি। তো উনি করছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে আমি অনেকক্ষণ থেকে বসে বসে ওনার গান শুনছিলাম আর এখানে বসেছিলাম। রাত তো অনেকটাই হয়ে গিয়েছে, এবার খেতেও হবে, তাই আমি এসে পড়লাম ওপরে খাওয়ার জায়গায়, যেখানে মেইন কোর্সের ব্যবস্থা ছিল। তো এখানে কিন্তু পুরো বুফে সিস্টেম ছিল। আর এই যে চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে ওপরটা, আমার এই ভবনটার না সবকিছুই খুব ভালো লাগলো। আর এই যে আমি নিয়ে নিয়েছি আমার প্লেটে এবার ভাত, একটু চিংড়ি মাছ, একটু বেগুনি বলবো না, মিষ্টি কুমড়োর চপ আর লেবু চিপে ডাল দিয়ে আর মিষ্টি কুমড়োর চপ আর চিংড়ি মাছ দিয়ে এবারে খেয়ে নেব। আর এরপরে নিয়ে নিয়েছিলাম পাঠার মাংস আর বাসন্তী পোলাও, সব আইটেমগুলো বেশ ভালোই হয়েছিল। আর এই যে সবশেষে নিয়ে নিয়েছিলাম চাটনি আর গোলাপ জামুন, আর তারপরে নিয়ে নিয়েছি আইসক্রিম। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাবার পালা। আর বেরিয়েও গেছি, বাবা ওইদিকে গাড়ি আনতে গেছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবনের বাইরেটা দেখছিলাম, চারিদিকটা খুব সুন্দর লাগছিল সবকিছু। আর এই যে বাবা চলে এসেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তা তো একদম ফাঁকা হয়ে গিয়েছে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, রাত তখন হয়েছিল 11:30। ফাঁকা রাস্তা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। বাড়ির সামনে প্রায় চলেই এসেছি, মাঝখানে একটু দাঁড়ালাম পানের দোকানে, বাবা আর কাকু পান খাবে আর আমিও খেয়েছিলাম অল্প। এই যে আমাদের কিন্তু পান খাওয়া কমপ্লিট, আর এবারে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পঘরকে অনেক ভালোবাসা দিও, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। টাটা।